হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম। দুদিনের জন্যে এ বাড়িতে একটুখানি আসলাম থাকবো বলে। এই হলো আমার এ বাড়ির রাধা গোবিন্দ। আমি এ বাড়িতে এসেছি কাল রাত্রির নাগাদ, আর আজকে সকালবেলা আমার ঘুম ভাঙতে ভাঙতে প্রায় আমার 11:30টা বেজে গেছে। মা এদিকে দুপুরের জন্য চিকেন কষাচ্ছে, আর এদিকে চিকেনের আগে দেখছি মার চিংড়ি মাছের মালাইকারিও রেডি হয়ে গেছে। তা সকালের খাওয়াটা তো এমনিই হলো না, মার চিকেন কষা দেখে মনে পড়ে গেল যে চিকেন কষা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি। এমনিতেই তো ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে, তারপরে এখন আবার 12:30টাও বাজতে গেল। তো একেবারে দুপুরের খাওয়াটা খেয়েই নিই, আর কি করা যাবে। মার হাতের চিকেন কষার গন্ধ শুকলে এমনিই মনে হয় ভাতের থালা নিয়ে মার কাছে চলে আসি। ছোটোবেলা থেকেই মা যখনই এরকম কড়াইয়ের মধ্যে চিকেন কষা, তো আমি আর আমার দিদি ছুটতে থালা নিয়ে চলে আসতাম, কখন এই গরম গরম চিকেন কষা দিয়ে ভাত খাবো। চিকেন কষা দিয়ে ভাতটা যখন মেখে খাচ্ছিলাম তখনই দিদির কথা মনে পড়ছিল, কারণ দিদি যতবারই এ বাড়িতে আসে ও এই চিকেন কষা দিয়ে ভাতটা মাখে আর আমাকে আর মনাকে খাইয়ে দেয়। যাই হোক, দিদি এখন নেই, এখন একা একাই খেয়ে নিই। মা যদিও আজকে অনেক কিছুই রান্না করেছিল, তো আমি চিকেনটা দিয়েই দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম, আর বাদবাকি যা রান্না করেছে ওগুলো রাত্রে খাবো। এই যে আমার উনি চলে এসেছে, মা ওকে খেতে দিচ্ছে আর বলছে যে আমি তোমাকে কত বছর পর যে দুপুরে খেতে দিলাম তাই ভাবছি। কাছাকাছি বিয়ে হলেও দুজন মিলে একসাথে এখানে এসে থাকা আর হয়ে ওঠে না। আজ প্রায় অনেক দিন পরেই ও এসেছে বা দুজন মিলে এ বাড়িতে রয়েছি। আজ মা রান্না করেছিল মুড়ি ঘন্ট, ডাল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়টা যেহেতু দিইনি তার কারণ ফ্যান চলছিল, নরম হয়ে যাবে বলে। আর শেষ পাতে তো মিষ্টি ছিলই বলা বাহুল্য। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এক ঘুম দিয়ে নিয়ে ছাদে চলে এসেছি। আর আমাদের এই ছাদটা পুরো কি বলবো, ফুটবল খেলার মাঠের থেকেও কম বললে কম হবে, এত বড় ছাদ আমাদের। আমাদের বাড়িটা ধরো সেই রাস্তার সামনে, আর রাস্তার সামনের থেকে শুরু করে এই ছাদ ধরে আমরা পাড়ার রাস্তার সামনেও চলে আসতে পারি। সবার প্রথমে আমাদের ছাদ, তারপরে আমার বড় জেঠুদের, তারপরে আরও দুই কাকাদের ছাদ আছে, তারপরে আবার বড় জেঠুদের ছাদ। এত লাইন বাই লাইন পরপর, তো রাস্তার থেকে শুরু করে পাড়ার রাস্তায় চলে আসা যাবে এমন সিস্টেমে সব পরপর করা। এই যে পাড়ার রাস্তার সামনেও চলে এসেছি ছাদ ছাদ করতে করতে, পরপর ছাদ অতিক্রম করতে করতে। যাই হোক, বৌদি আছে ছাদের ওপরে, বৌদির সাথে একটুখানি গল্প টল্প করে নিয়ে তারপরে যাব নিচে। বিকেলে এক ফাঁক করে এই ছাদের ওপর আসলেই টাইমটা এমনিই চলে যায়। এই যে সন্ধে হতে না হতেই আমার কোকোরানি চলে এসেছে। ও তো বিকেল নাগাদ ও বাড়িতে চলে গেছিলো মার্কেট যাবে বলে। সন্ধে নাগাদ যখন ও আবার মার্কেট যাওয়ার জন্য বেরোচ্ছিল তখন কোকোরানি খুব চিৎকার করছিল, ওর জন্য ও আবার স্কুটি করে এই বাড়িতে দিয়ে গেল। এই যে এসে এখন মার কাছে দিব্যি আদর খাচ্ছে বসে বসে। ও অনেক দিন পর এ বাড়িতে আসলো। মাও দোকানে চলে গেছে, এখন কোকোরানি আর আমি দুজন মিলে বসে বসে ল্যাদ খাবো। তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই আপাতত। ও যখন মার্কেট থেকে বাড়ি ফিরবে তখন আবার কোকোরানিকে নিয়ে যাবে সঙ্গে করে। আমি শুধু বলেছিলাম আইসক্রিম খাবো, আর এইদিকে এক বোঝা আইসক্রিম নিয়ে চলে এসেছে। এই আইসক্রিম খেয়ে আর শেষ করব কি করে, সব রোজই একটা একটা করে খেতে হবে ওর ফ্রিজে রেখে। ও চলে এসেছে কোকোরানিকে নিয়ে যাবে বলে, কারণ আমার এই বাড়িতে এত বেড়ালগুলো দেখা মাত্রই কোকোরানি এত চিৎকার করে, ওর জন্য আর ওকে এ বাড়িতে রাখা যায় না। ও তো এসেছে কোকোরানিকে নিয়ে চলে যাবে, ও আর রাত্রে আজকে থাকবে না, কারণ কালকে আমরা সবাই মিলে দিদি বাড়ি যাব। সবাই মিলে অ্যাকচুয়ালি না, আমি আর মা দুজন মিলেই দিদি বাড়ি যাব। এই যে উনি আর একজন সন্ধেবেলা আসতে বলেছিলাম এগুলো খাওয়ার জন্যে, সন্ধেবেলা না এসে রাত্রি 10টা বাজিয়ে দিল এগুলো এসে খেতে। অনেক দিন ধরে এ বাড়িতে আসবো আসবো করে আশা হয়ে উঠছিল না আর, টুকটাক কাজের জন্যে। তাই অনেক দিন পরে বাড়িতে আসলাম, আর দিদিকেও বলছিলাম যে আমি এ বাড়িতে যাব। তাই ও আগে থেকেই প্রিপারেশান নিয়ে রেখেছিল যে বোন যেদিন এ বাড়িতে আসবে সেদিনই হয়তো এই খাবার দাবারগুলো পাঠাবে আর কি। ও এমনিতেই অনেক কিছুই রান্না বান্না ভালো ভালো করতে জানে, আর মাঝে মাঝে করেও পাঠায়। ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রথমে আইসক্রিমটা খাওয়া দাওয়া করে নিয়ে খাচ্ছিল, পরে যেই দেখছে আর ভালো লাগছে না তখন বলছে তুমি খাও, দেখো আইসক্রিমটা ভালো। কিন্তু ওর মুখে কেন ভালো লাগলো না কি জানি, আমার তো বেশ ভালোই লাগলো। ও আবার ওই অন্য আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। কোকোরানিকে নিয়ে বাড়ি চলে গেছে ও, আর এদিকে মা সব গুছিয়ে গাছিয়ে রাখছে, কারণ কাল সকালে বাবার জন্য রান্না করে রেখে যাবে, আর আমি আর মা তো সকাল সকাল বেরিয়ে যাব। আর আমার দিদি পাঠিয়েছিল আমাদের জন্যে এগ ডেভিল আর চিকেন কাটলেট। আমার দিদি এগ ডেভিলটা যা বানায় দোকানকেও ফেল করে দেবে, কোনো রেস্টুরেন্টের এগ ডেভিলও মনে হয় এত টেস্টি হয় না।
চিকেন কাকলেটটা তো ভালো বানায়, কিন্তু তার থেকেও অসাধারণ খেতে হয় এগ ডেভিলটা। এই এগ ডেভিলটা আমাকে 4-5টা দিলে আমার কাছে কোনো ব্যাপারই না, এত টেস্টি খেতে হয়। আমি এদিকে এগ ডেভিল খাচ্ছি আর মাকে বলছি মা খাবে, মা বলছে না তুই খা। কারণ মা যেহেতু মুরগির ডিম খায় না, দিদি আবার হাঁসের ডিমেরও এগ ডেভিল করে পাঠিয়েছে মায়ের জন্যে। সন্ধ্যের থেকে এত ভাজাভুজি খেয়ে ফেলেছি, রাত্রে আর ডিনার করার মতন পেটে জায়গা নেই। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার মা দুজন মিলে দিদি বাড়ি যাবো বলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, সকাল সকাল নিয়েই বেরিয়ে পড়েছি। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ যত বেলা বাড়বে তত আরও রোদের তাপ বাড়বে। এই যে এদিকে বেরোতে না বেরোতেই রোদ উঠে গেছে। যখন বেরোলাম তখন একটুখানি সূর্যি মামা ডুবেছিল, আবার অমনি জেগে উঠেছে। এই যে আমরা হাবড়াতে চলে এসেছি। আমরা অবশ্য হাবড়াতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আমাদের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো মেটাতে মেটাতে একটু দেরি হয়ে গেল। এখন যাচ্ছি সোজা দিদি বাড়ির দিকেই। টাকবুড়ো, 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 আমার টাকবুড়ো। টাকবুড়ো বন্ধ করে দি। টাকলা পাপা এই তো খেলে এক্ষুনি ঘুম পাড়াবি ওকে। বাহ, কি সুন্দর কাজ করলি তুই। যা, লাইট কোথায় গেল? ওই দেখ ইন্ডাকশন ওভেনের উপর আছে, দেখ ওই ইন্ডাকশন ওভেনের যে বাটিটা আছে সেই বাটিটা। আজ্জু, ও আজ্জু, না দৌড়টা দৌড়টা লাইটটাকে দেখছে আর খাচ্ছে, মজা পেয়ে গেছে। হাত দেয় না, স্ট্র দিয়ে দিবি তাহলে ভালো। হাত দেয় না। ও বলছে গ্লাসটার মধ্যে জল দিলেই এটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে আর্যকে নিয়ে একটু ছাদে চলে আসলাম। ও এতক্ষণ ঘুমাচ্ছিল, একটু আগেই ঘুম থেকে উঠলো, তাই ভাবলাম ওকে একটুখানি ছাদ থেকে ঘুরিয়ে আনি। তো আমরা একটু পরেই আবার বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন টাইম হয়ে আসছে। বাড়ি আসতে আসতে আমাদের সন্ধে হয়ে গেছে, আর এদিকে কুকুরা নিয়ে আমাকে দেখে পুরো অস্থির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মা নাকি এটা, মা নাকি? দাঁড়া দাঁড়া, গেটটা খুলি, দাঁড়াও, ঠান্ডা হয়। দাঁড়া কি কি দাঁড়া দাঁড়া, খুলছি খুলছি দিবি তো ড্রাইভারটা। কি হচ্ছে? ওলে আলে, ওলি মালে, ওলি মালে। বলছে কোথায় গেছো, বলছে কোথায় গেছো, কোথায় গেছো, কোথায় গেছো, কোথায় 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 গেছো, তুমি কোথায় গেছো? শোনাবি না মালি, আমি শোনাবি না মাই তো। চলো শোনাবি, চলো। এবার আমার কোকোরানিকে শান্ত করার পালা। আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।